আপনাদের সকলের কথা চিন্তা করে আমি গ্রামে একটা ক্লিনিক তৈরি করেছি। আপনাদের যে কোনো অসুখ বিসুখে আপনারা এখানে আসবেন এবং সুলভ মূল্যে সেবা নিয়ে যাবেন। আশা করি এখান থেকে আমি ভালো টাকা ইনকাম করতে পারবো, না মানে আপনাদের ভালো সেবা দিতে পারবো। ক্লিনিক খোলার 7 দিন হয়ে গেল, কোনো রুগী আসতেছে না, গ্রামে কি কারো অসুখ হচ্ছে না, কি করা যায় বলো তো? হ্যাঁ তাই তো ডাক্তার সাহেব, এক কাজ করা যায়। আমরা গ্রামের সবাইকে ওষুধ মিশানো মিষ্টি খাওয়াবো, যাতে করে তাদের পেটের সমস্যা হয়। হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলেছো। তবে সব মিষ্টিতে ওষুধ মেশানো যাবে না, কারণ সব মিষ্টিতে ওষুধ মিশালে গ্রামের লোক সন্দেহ করতে পারে। এই দাঁড়াও দাঁড়াও, একটু ওষুধ মিশাই মিষ্টিতে। বাড়িতে কেউ আছেন? আমরা একটা ক্লিনিক খুলেছি, সেই জন্য মিষ্টি 1 প্যাকেট করে সবাইকে দিচ্ছি। আর কোনো যদি অসুখ বিসুখ হয় আমাদের ক্লিনিকে আসবে। বাড়িতে কেউ আছেন? আমরা একটা ক্লিনিক খুলেছি তো, আসলে এই সময় তো অবস্থা খারাপ করো না, এই জন্য আপনাদের বাড়ি যদি কোনো প্রবলেম হয় তা আমাদের ক্লিনিকে আসবে। আচ্ছা এই জন্য মিষ্টি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছে? ভাই আছে? না, আপনাদের ভাই তো বাজারে গিয়েছে। বলেন। তো আমরা একটা ক্লিনিক খুলছি তো, আপনাদের যদি কোনো সাহায্য লাগে, মানে অসুখ বিসুখ যদি কারো হয় তাহলে আমাদের ক্লিনিকে আসবে। এই জন্যে ক্লিনিক উপলক্ষে মিষ্টি। ধন্যবাদ আপনাকে। আমরা কোনো অসুবিধা আমি যাবো। হ্যাঁ, আমাকে ভর্তি করে নিন ডাক্তার সাহেব। আমার সকাল থেকে 7-8 বার পাঠানো হয়েছে। ভর্তি করে নিন। আপনার নাম কি বলেন? আমার নাম কে হোসেন বলে। আপনার ঠিকানা? রেলগঞ্জ গেলি। আপনি 206 নম্বর কেবিনে যান, ওখানে ডাক্তার আছে, ওখানে আপনি রাজু ওনাকে তুমি 206 নম্বর কেবিনে নিয়ে যাও। কি হয়েছে তোমার? এদিকে আসো। সকাল থেকে মোট 9 বার পাতলা পায়খানা। তোমার নাম বলো। মোহাম্মদ মহিন। কোথায় থাকেন? কেন্দ্রীয় মালিক। তুমি এই সোজাই গিয়ে 10 নম্বর কেবিন পাবে, ওইদিকে যাবে। যাও। তোমার সমস্যা কি? আগে জানলে তোর না লিখে কয়দিন থেকে? আগামীকাল থেকে। ও আচ্ছা আচ্ছা, একটু দেখতে হবে তাহলে। এই ব্যাপার, তুমি একটু ক্লিয়ার করো তো, আমি একটু করি।
দেখি। হ্যাঁ হয়েছে হয়েছে, চলো। আর কোথাও রুগী আছে? হ্যাঁ, আরেকটা রুগী আছে। কোন দিক? কি খবর? সমস্যা কি তোমার? কয়দিন থেকে? ও আচ্ছা আচ্ছা, দেখি একটু। দেখি সবগুলা। আচ্ছা আচ্ছা, একেও দিতে হবে। দেখো দেখো, একটু পরিষ্কার করে আমি ওষুধটা লাগাই। হ্যাঁ, আর তো রুগী নেই না? না, আর রুগী নাই। তো চলো চলে যাই, চেম্বারে যাই। অনেকদিন তো হয়ে গেল, আবার তো রুগী আসতেছে না। গ্রামের লোকের কি অসুখ হচ্ছে না? এবার তো আর মিষ্টিতে ওষুধ মিশিয়ে খাওয়ানো যাবে না, তাহলে তো ধরা হয়ে যাবে। তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? আপনার ড্রাইভারকে বলুন, হ্যাঁ, আপনার ড্রাইভার যেন ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে। তাহলে তো আমারই ক্ষতি। আপনি ড্রাইভারকে বলবেন ঝামেলা বাঁধার আগেই যেন ওনাকে সাথে সাথে তুলে নিয়ে আসে। তাহলে আপনি চিকিৎসার নাম করে অনেক টাকা হাতিয়ে নিতে পারেন। হ্যাঁ, কথা সত্য বলেছে। ড্রাইভার, তুমি যা বললো তা করো, ঠিক আছে? এখন যেতে পারো। কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার নাম বলো। কোথায় থাকো? তুমি ওনাকে 220 নম্বর কেবিনে সোজা নিয়ে যাও। কি হয়েছে তোমার? তোমার নাম বলো। কোথায় থাকো? তুমি ওনাকে 221 নম্বর কেবিনে নিয়ে যাও। দেখো তো আমার ড্রাইভারটা কি ডাক নিয়ে এসে। হ্যাঁ, বলুন স্যার। এই নাও তোমার বলছিস। হ্যালো, মিস্টার মাহমুদকে ডেকে দিন। ইয়েস স্যার। বসুন। শোনো, একটা নতুন ক্লিনিক হয়েছে, এটা তো তুমি জানো। জি। আমাদেরকে তদন্ত করে দেখতে হবে যে কিভাবে ওই ক্লিনিকটি তৈরি হওয়ার পরে গ্রামের লোকদের পেটের সমস্যা শুরু হলো এবং কিভাবে এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে, এটা আমাদেরকে তদন্ত করে দেখতে হবে। চলো আমরা তদন্ত করে। জি স্যার, অবশ্যই স্যার।
এখানে যে একটা নতুন ক্লিনিক হয়েছে আমার স্যার মোহাম্মদ মোতাকিম, এখানে এখানে যে একটা নতুন ক্লিনিক হয়েছে ক্লিনিকটা সম্পর্কে তোমার একটু ধারণা পেশ করো। ক্লিনিকটা কি ভালো? না, ওখানে আর কি টাকা বেশি নেই, চিকিৎসা ভালো দেয় না। ও, তো কিরকম পরিষ্কার ক্লিনিকটা, কিরকম পরিষ্কার? কয়টি রুম, কতগুলো বেড আছে? ওখানে 2 থেকে 3 বেড আছে। পরিষ্কার বেডগুলো? না, নোংরা। ওকে 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 ভাই, আসসালামু আলাইকুম। You are under arrest. এই যে আপনার arrest letter. মিস্টার মাহমুদ, arrest করো। জি স্যার। চলুন। না না, আমার তো কোনো অপরাধ নেই। এই আমাকে কেন থানায় গেলেই বুঝতে পারবেন। চলুন। থানায় গেলে বুঝতে পারবেন। বলো, তোমাদের ক্লিনিকে তোমরা কি কি অপকর্ম চালাও বলো। না, আমরা কিছু তো করিনি। ডাক্তার সাহেব, না আমরা কিছু করিনি তো। আপনাদের এগেইনস্টে অনেক মামলা আছে। আমরা পরপর 4 জন থেকে আমরা এই তদন্ত করেছি, আপনাদের নামে আপনাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। না না আমরা না, না, আমরা এরকম করিনি। করেছে ভুল করেছি। অনেক পাপ কাজ করেছে। না না আপনাদের ভালো হবে, আপনারা স্বীকার করুন, আপনাদের জেল জরিমানা কমিয়ে নিয়ে আসা হবে। না না আমরা কিছু করিনি তো, স্বীকার করবো কিভাবে? স্বীকার করেন? না না কিছু করিনি তো, স্বীকার করার কারণ আমাদের কোনো প্রমাণ নাই। বলেন কি ঠিক না ব্যাঠিক বলেন, বলেন ঠিক ঠিক। আপনি বলেন ঠিক না ব্যাঠিক? না না আমাদের ঠিক, আমরা অন্যায় করেছি, লোভে পড়ে সব করেছি। এই যে তোমরা লোভে পড়েছো, তোমাদের এখন অনেকদিন যাবত, হতে পারে সারা জীবন, হতে পারে ফাঁসিও হতে পারে। আপনাদের সারা জীবন পর হয়তো জেল খেটতে হবে, নয়তো ফাঁসি হতে পারে। এই যে এই পৃথিবীতে কত রকম মানুষ অসৎ কাজ করে বেড়াচ্ছে। মানুষ জীবনের দিকে তাকাচ্ছে না, পরকালে চিন্তা ভাবনা কিছু ফিকির করতেছে না। লোভে পাপ, পাপে মৃত্যু। ঘটনা হচ্ছে আমরা একটা ক্লিনিক খুলেছি। মিস্টার মাহমুদ, arrest করো। জি স্যার।